আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, সেই ভাষণের মূল যে বিষয়গুলো নির্বাচন, গণভোট, পিআর এবং জুলাই সনদ, সব বিষয়ে তিনি আজকে পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। তারপরও রাজনৈতিক দলগুলো বলা হচ্ছে অসন্তুষ্ট, তারা বলছে তারা বেজার, তারা খুশি না। তাহলে কাদেরকে নিয়ে তিনি কাজ করবেন? প্রধানরা যদি বেজার থাকে, অখুশি থাকে, তাহলে এতদিন কি আলোচনা, এবং তাদের সাথে নিশ্চয়ই আলোচনা করেই এই সমস্ত সিদ্ধান্ত হয়েছে, তাহলে এখন সবাই আবার অসন্তুষ্ট কেন? এর মধ্যে জামাত নিন্দাও জানিয়েছে। অসন্তোষের অনেক কারণ আছে। আচ্ছা, এই কারণ তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যে কমিশনের প্রধান উপদেষ্টা নিজেই ছিলেন এবং উপপ্রধান ছিলেন তারই অত্যন্ত প্রিয় ব্যক্তি আলী রিয়াজ। তার যে প্রিয়টা বোঝা যাচ্ছে যে ঐকমত্য কমিশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে উনি উপদেষ্টা পদমর্যাদা আবার বিশেষ সহকারী নিযুক্ত নিয়োগ পেয়েছেন। এই সরকারের মেয়াদ আছে 3 মাস। এই 3 মাসও সরকারি বেতন আলী রিয়াজ সাহেব ছাড়তে পারেন না আর কি। এই 3 মাসও উপদেষ্টা পদমর্যাদায় তার থাকা লাগবে। তো এটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে অত্যন্ত প্রিয় মানুষ, যেতে চাইলেও যেতে পারছেন না। এখন এই জটিলতাটা তৈরি করেছে ঐকমত্য কমিশন নিজে, কেননা ঐকমত্য কমিশন যখন আলোচনা করেছে তখন দলগুলিকে নোট অফ ডিসেন্ট দিতে দিয়েছে, এবং না দিতে পারার তো কোনো সুযোগও নাই, কেননা দলগুলির আদর্শ এবং নীতিমালায় পার্থক্য আছে। ফলে দলগুলি তো তাদের ভোটারদের কাছেও একইভাবে দায়বদ্ধ, এবং ভোটাররা বাংলাদেশের এই জনগণ। এই দলগুলি তো মূলত তাদের ভোটারদের মতামতকে প্রতিনিধিত্ব করে। আচ্ছা, এবং সেই ভোটারদের মতামত নিয়ে তারা ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কাজ করে। নির্বাচিত হওয়ার পরে তারা সবার, কিন্তু নির্বাচিত হওয়ার আগে তো তারা দলের ভোটই পাবে, তারা তো আর সবার ভোট পাবে না। অতএব তাদেরকে দুই দিকেই এটি রক্ষা করতে হয়। ফলে দলগুলির কিন্তু আসলে আমি কোনো দোষ দেখি না। কিন্তু উনি আজকে যে কাজটি করেছেন সেই কাজটি কি? সেই কাজটি হচ্ছে আজকে তিনি একটি ঘোষণা দিয়েছেন, যে ঘোষণার মধ্যে মূলত 4টি মোটা দাগের প্রশ্নে গণভোট হবে। এই মোটা দাগের প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন লুকিয়ে আছে। যেমন প্রথমেই যেটা বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। কোন নির্বাচনকালীন সময়? নিশ্চয়ই এটা এই গণভোট হয়ে যাওয়ার পরবর্তী নির্বাচনকালীন সময়, কেননা গণভোট তো নির্বাচনের দিন হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে পরবর্তী যে নির্বাচন হবে। তাহলে এইটার জন্য তো আর আলাদা করে একটা প্রশ্নের দরকার ছিল না। সেটাই জুলাই সনদে যে আছে সেই অনুযায়ী তো হওয়ার কথা। তাহলে এইটা অন্য একটা প্রশ্নের ভিতরে থাকতে পারতো। এবং এই নির্বাচন কিন্তু আগের সংবিধানের অধীনেই হচ্ছে। তার মানে এরপরে বলা হচ্ছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ হবে। এই যে প্রাপ্ত ভোটের অনুপাত, এখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তারা বলেছিল যে তারা মনে করে আসন ভিত্তিতে এইটা হওয়া উচিত, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের পাওয়া আসন ভিত্তিতে এই উচ্চকক্ষে তারা তাদের পছন্দের ভোটের অনুপাতে ছিল না, সেটা তাদের না, জাতীয় ভোটের অনুপাতে ছিল না। তাহলে এইখানে বিএনপি নোট অফ ডিসেন্টকে তারা অবজ্ঞা করেছেন এবং সমমনা দলগুলির কে অবজ্ঞা করেছেন। তাহলে এই জায়গাতে কি হলো, একটা ডিসেন্টওয়ালা বস্তু চলে গেল জনগণের কাছে, হ্যাঁ বলে দিলে হ্যাঁ হয়ে যাবে। এরপরে যেটা করা হয়েছে, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি এবং ইত্যাকার আরো বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলি বাধ্য থাকবে। বুঝলাম বাধ্য থাকবে, 30টা প্রশ্ন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। বিজয়ী দলগুলি বাধ্য থাকবে কেন? ঐকমত্য কমিশনে অংশ নিয়েছে যারা, সকলেই বাধ্য থাকবে। কারণ বিজয়ী দলগুলি বাধ্য হলো, কিন্তু যারা বিজয়ী হলো না তারা তো বাধ্য না। তারা যদি রাস্তা আন্দোলন শুরু করে তাহলে তখন কি হবে? তার মানে এই প্রশ্নটার মধ্যে একটা গলদ আছে। আর দ্বিতীয় গলদ হচ্ছে এই প্রস্তাবে আরো 30টা প্রস্তাব আছে ভিতরে। এখন জনগণ এই 30টা কি ওই ঐকমত্য কমিশনের রিপোর্ট বের করে পড়বে? আপনি মনে করেন তো, যে লোকটা ব্যাটারি রিক্সা চালায়, যে লোকটা গ্রামে চাষ করে, যে লোকটা মুদির দোকান, যে লোকটা পড়তে জানে না, যে গৃহিণীর ইন্টারনেট কানেকশন নাই, কিংবা কাগজের দাম তো নিশ্চয়ই জানেন, 1 পৃষ্ঠা কাগজের দাম এখন 2 টাকা। তার মানে এই 30টা প্রস্তাব পড়তে গেলে অন্তত 15 পৃষ্ঠা, 30 টাকা খরচ করতে হবে পকেট থেকে। এই বুকলেট কে ছাপাবে, কবে ডিস্ট্রিবিউট করবে, কে পড়ে পড়ে শোনাবে, কে তাদেরকে আবার এটা বুঝাবে? এক প্রস্তাবের পেটের ভেতরে 30টা প্রস্তাব, মানে এটা অনেকটা মুরগির পেটে অনেকগুলো ডিম থাকে না? আপনি দেখবেন যে ডিমওয়ালা মুরগি মারা গেলে ভিতরে অনেকগুলো ডিম থাকে, যেগুলো হয় না আর কি, ওইরকম ডিমওয়ালা প্রস্তাব। আর হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তার মানে বাকি যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলি তারা প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবেন, অর্থাৎ যে দল যে প্রতিশ্রুতি দিয়েছে সেই দল সেটা পালন করবে। তাহলে কি দাঁড়াইলো?
এই 30টা এবং আর কয়েকটা বাদ দিলে বাকিগুলা দলগুলির মর্জির কাছেই চলে গেল। তাহলে দলগুলা যদি তাদের মর্জি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে, তাহলে জুলাই সনদের অর্ধেক তো দলের ইচ্ছার কাছেই চলে গেল, জাতির কাছে আর থাকলো না। তার মানে জুলাই সনদের অর্ধেক বাতিল হইতেও পারে। কোন দল যদি মনে করে এই অর্ধেক আমার ইচ্ছা না, আমি বাস্তবায়ন করব না, আমার ইচ্ছা অনুযায়ী, তাহলে আমি করব না, তাহলে ওই সুযোগও তাদেরকে দিয়ে দেওয়া হলো। এবং এই কারণেই বিএনপি বলেছে যে উনি আসলে স্বাক্ষরিত জুলাই সনদের সাথে ওনার যে প্রস্তাব সেটার মিল নাই। সালাউদ্দিন সাহেব কিন্তু এটা বলেছেন। আর উল্টা দিকে জামাত বলেছে তারা নিন্দা জানাচ্ছে। নিন্দা জানায় উপায় নাই, কারণ তারা 5 দফা প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে গণভোট আগে হতে হবে, তারপর হচ্ছে নভেম্বর মাসে হয়ে যাইতে হবে। আচ্ছা, আমি একটু যেতে চাই, এখন তারা ঘেরাও দিয়েছিল না যমুনা, আমি তখন দেখার অপেক্ষায় আছি যে 16 তারিখে তারা আসলে কোথায় যমুনা ঘেরাও করবে। আদৌ যদি যমুনা ঘেরাও করে, আমি নিশ্চিত যে আগের মতোই তাদের উপরে ঠান্ডা পানি ছিটানো হবে, তাদের মাথা ঠান্ডা রাখা হবে, তাদের জন্য চা নাস্তা পাঠানো হবে, এবং হাঁটতে হাঁটতে কেউ আবার প্রধান উপদেষ্টা দপ্তরে ঢুকেও যেতে পারবেন। তো এইগুলো হচ্ছে আগে থেকে ঠিক করা আন্দোলনের ব্যাপার। আমার কাছে মনে হয় যে এখন যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তাতে একটা জায়গায় শুধু আমরা অত্যন্ত আনন্দিত, সেটা হচ্ছে নির্বাচন হবে। এখন ওই নির্বাচনের দিন গণভোট না হইলেও নির্বাচন হবে, গণভোট হলেও নির্বাচন, সেটা একটু জানতে চাই। জনগণ নির্বাচিত সরকার আনবে, এবং সেটা যদি আনে, আপনি একটা কথা বলেছিলেন এটা দিয়ে শেষ করে, আপনি বলেছিলেন উনি তাহলে কাদের নিয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা। ওনার কাউকে নিয়ে কাজ করার দরকার নাই। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে উনি নিশ্চিতভাবে পরবর্তীতে কি করবেন সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কাউকে নিয়ে কাজ করার ওনার দরকার নেই, কারণ উনি কাদেরকে নিয়ে কাজ করেন আমরা তো দেখতেই পাচ্ছি। আলী রিয়াজ যেতে পারলেন না, আলী রিয়াজকে রেখে দিয়েছেন।